550 বছরের পুরনো দারাসবাড়ি মসজিদের সাক্ষী এই দিঘি। ইট আর টেরাকোটার নিখুঁত কারুকার্যে আজও জীবন্ত আমাদের মধ্যযুগীয় ইতিহাস। প্রাচীন এই মসজিদের দেয়াল যেন বলে যায় হাজার বছরের নীরব প্রার্থনার গল্প। বাংলার বুকে জ্ঞানের আলো ছড়ানোর প্রথম প্রদীপ, বাংলার প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয় দারাসবাড়ি মাদ্রাসা। সময়ের সাক্ষী, ইতিহাসের প্রতিচ্ছবি, কালের গর্ভে হারিয়ে যাওয়া বাংলার প্রথম বিশ্ববিদ্যালয়। এখানে পড়াশোনা করতে আসতেন সুদূর আরব, প্রাচ্য, ভারত থেকে জ্ঞানী গুণী পণ্ডিত ও শিক্ষার্থীরা। ঐতিহাসিক দারাসবাড়ি মসজিদে যেতে হলে আপনাকে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরে অথবা সরাসরি ছোট সোনা মসজিদ এলাকায় পৌঁছাতে হবে। এরপর আপনারা অটো বা রিকশায় করে এই দারাসবাড়ি মসজিদে আসতে পারবেন। এছাড়াও আরো বিস্তারিত সকল তথ্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে জেনে নিতে পারবেন। দর্শক, দাঁড়িয়ে রয়েছি দারাসবাড়ি মসজিদে। দারাসবাড়ি মসজিদটি বাংলার সুলতানি আমলের এক অনন্য ঐতিহাসিক নিদর্শন। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় এই মসজিদটির অবস্থান। এই মসজিদটি নির্মাণ করেছিলেন শামসুদ্দিন আবু জাফর ইউসুফ শাহ। এটি আজ থেকে প্রায় 1479 খ্রিস্টাব্দে নির্মাণ করেছিলেন। এই দারাসবাড়ি মসজিদটির সামনে প্রাচীন সর্বপ্রথম ঐতিহাসিক ইসলামিক বিশ্ববিদ্যালয়। এখানে পড়াশোনা করতে আসতেন সুদূর আরব, প্রাচ্য, ভারত থেকে জ্ঞানী গুণী পণ্ডিত ও শিক্ষার্থীরা জ্ঞান অর্জনের জন্য আসতেন এই দারাসবাড়ি ইসলামিক বিশ্ববিদ্যালয়। দর্শক, আপনাদের এই দারাসবাড়ি মসজিদটি ঘুরে দেখানোর পরে আপনাদেরকে নিয়ে যাব সেই দারাসবাড়ি ইসলামিক বিশ্ববিদ্যালয় দারাসবাড়ি মাদ্রাসায়। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবস্থিত দারাসবাড়ি মসজিদ 1479 সালে সুলতান শামসুদ্দিন আবুল জাফর ইউসুফ শাহ কর্তৃক নির্মিত বাংলার অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক নিদর্শন। সুলতানি আমলের স্থাপত্য ও দৃষ্টিনন্দন টেরাকোটার কাজের জন্য এটি বিখ্যাত। এই মসজিদটির বাহিরের ও ভিতরের দেয়াল এবং মেহরাবগুলো চমৎকার পোড়ামাটির নকশা ও ফুলেল মোটিফে সমৃদ্ধ। ইটের তৈরি হলেও মসজিদের ভিতরের স্তম্ভগুলো মজবুত পাথরের তৈরি। আয়তাকার এই মসজিদটির দৈর্ঘ্য প্রায় 99 ফুট এবং প্রস্থ 34 ফুটের বেশি। এর মূল দেয়াল পোড়ামাটির ইট দিয়ে তৈরি হলেও ভিতরের স্তম্ভগুলো ছিল পাথরের। বাহিরের দেয়ালে পোড়ামাটির টেরাকোটা কারুকাজ ও লতা পাতার নকশা ছিল, যা সুলতানি আমলের স্থাপত্য রীতির এক অনন্য নিদর্শন। মসজিদটির পূর্ব পাশে 7টি খিলানযুক্ত প্রবেশ পথ এবং বারান্দা রয়েছে। 1897 সালের এক ভয়াবহ ভূমিকম্পে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এই মসজিদটি। এর মূল ছাদ ও গম্বুজগুলো পুরোপুরি ধ্বংস হয়ে যায়। সুলতানি আমলের স্থাপত্য আর টেরাকোটার নিখুঁত মেলবন্ধন, প্রতিটি ইটে লেখা প্রাচীন কবিতার এক একটি চরণ, ইতিহাসের নীরব সাক্ষী। দারাসবাড়ি মসজিদের দেয়ালের এই নকশাগুলো আজও মনে করিয়ে দেয় আমাদের সমৃদ্ধ অতীতকে। 550 বছরের পুরনো দারাসবাড়ি মসজিদের সাক্ষী এই দিঘি। এর শান্ত জলে আজও যেন মিশে আছে সুলতানি আমলের ইতিহাস ও ঐতিহ্য। দর্শক, দাঁড়িয়ে রয়েছি দারাসবাড়ি মাদ্রাসায়। আজ থেকে প্রায় 500 বছর পুরনো এই মাদ্রাসা বাংলাদেশের সর্বপ্রাচীন একটি ইসলামিক বিশ্ববিদ্যালয়। ইতিহাসবিদদের মতে এটি অখণ্ড বাংলার প্রথম ইসলামিক বিশ্ববিদ্যালয়। এখানে রয়েছে প্রায় 40টি কক্ষ। স্বাধীন বাংলার সুলতান আলাউদ্দিন হোসেন শাহ এটি প্রতিষ্ঠিত করেন। দরস শব্দটি হচ্ছে একটি আরবি শব্দ, যার অর্থ হচ্ছে পাঠ দান করা। নিয়মিত এখানে শিক্ষার্থীদের পাঠ দান, দরস দেওয়া হতো বলেই এই জায়গাটির নাম হয়েছে দারাসবাড়ি মাদ্রাসা। ঐতিহাসিকদের মতে সুদূর আরব, পারস্য ও ভারত থেকে জ্ঞানী গুণী পণ্ডিতরা ও শিক্ষার্থীরা এখানে
জ্ঞান অর্জনের জন্য আসতেন। বাংলার সর্বপ্রথম প্রাচীন বিশ্ববিদ্যালয়, ইসলামিক বিশ্ববিদ্যালয় হচ্ছে এই দারাসবাড়ি বিশ্ববিদ্যালয়, এই দারাসবাড়ি মাদ্রাসা। মাদ্রাসায় মোট 40টি কক্ষ ছিল। প্রতিটি কক্ষে দূর দূরান্ত থেকে আগত শিক্ষার্থীরা বসবাস করত এবং সেখানে বসেই তারা ধর্মীয় জ্ঞান, হাদিস ও অন্যান্য বিষয়ে শিক্ষা গ্রহণ করত। দরস আরবি শব্দ, অর্থ পাঠ। যেহেতু এই কক্ষগুলোতে নিয়মিত পাঠদান বা দরস দেওয়া হতো, তাই কালক্রমে স্থানটির নাম দারাসবাড়ি হয়ে যায়। সহ উচ্চতর ইসলামিক ধর্মতত্ত্ব ও আইন শিক্ষা দেওয়া হতো। সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলে এখানে বুখারী ও মুসলিম শরীফের মতো বিশুদ্ধ হাদিস গ্রন্থ পড়ানো হতো। এছাড়াও ফার্সি ভাষা ও সাহিত্যের চর্চা এবং জ্ঞান বিজ্ঞানের অন্যান্য শাখায় পাঠদান চলত। দারাসবাড়ি মাদ্রাসার এই উন্মুক্ত প্রাঙ্গণ একসময় মুখরিত ছিল জ্ঞান পিপাসুদের পদচারণায়। আজ নীরবতার মাঝেও যেন এখনো প্রতিধ্বনি হয় বহু পুরনো সেই পাঠদানের সুর। যা ছিল এক সময়ের প্রাণবন্ত ক্যাম্পাস, শিক্ষার্থীদের ছুটাছুটি ও কর্মব্যস্ততা, আজ প্রতিটি ইট যেন বলে দিচ্ছে শত শত বছরের জ্ঞানের আলো ছড়ানোর গল্প, সেই স্মৃতি, সেই মুহূর্ত। 1897 সালে 8.1 রিক্টার স্কেলে ভয়াবহ ভূমিকম্পে এই দারাসবাড়ি মাদ্রাসাটি মাটির গভীরে তলিয়ে যায়। স্বাধীনতার পর 1973 থেকে 1975 সালের মধ্যে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খনন কার্যের মাধ্যমে এই মাদ্রাসার ধ্বংসাবশেষ ও ভিত্তিপ্রস্তর উদ্ধার করা হয়।